বাঙালিদের কাছে পোস্ত খুবই প্রিয়, সাথে ডিমও খুব পছন্দের। আর এই দুটোকে একসাথে মিশিয়ে যদি কোনো পদ তৈরি করা হয়, তার স্বাদ যে অসাধারণ হবে তার বলার অপেক্ষা রাখে না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্ব। আমার আজকের রেসিপি ডিম পোস্ত। ডিম পোস্ত ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে দারুণ লাগে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই মজাদার রেসিপিটি আমার স্টাইলে। এই রেসিপির জন্য লাগছে ডিম, পোস্ত, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লাগছে নুন। প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ করে নেব, তাই আগের থেকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 পিস ডিম আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন। এরপর ডিমটাকে 10 মিনিট সেদ্ধ হতে দেব। ডিমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই ফাঁকে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পোস্তের পেঁয়াজ খুব মিহি করে না কেটে একটু মোটা রেখে কাটলেই ভালো হয়। তবে কথা হচ্ছে নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজের পেঁয়াজটাকে কেটে নিতে পারেন। এবার পোস্তটা বেটে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি 4 চামচ পোস্ত। প্রথমেই পোস্তটাকে গ্রাইন্ডিং জারে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় পোস্তটাকে এইভাবে গুঁড়ো করে নিলে খুব মিহি করে পোস্তটাকে পেস্ট করা যায়। গুঁড়ো করে নেওয়ার পরে পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর একটু জল। এবার পোস্তটাকে পেস্ট করে নেব। পোস্তটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা পোস্তটাকে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পরে। ডিম হার্ড বয়েল হয়ে গেছে, তাই গরম জল থেকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম সেদ্ধ হওয়ার পরে গরম জল থেকে তুলে যদি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে 10 মিনিট মতো রাখা হয়, তাহলে ডিমের খোসা এইরকম সহজেই ছেড়ে যাবে। ডিমের খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা ডিমের গায়ে কাঁটা চামচ কিংবা টুথপিক দিয়ে এরকম ভাবে ফুটো করে নেবেন। তাহলে সমস্ত মশলা ভালোভাবে ডিমের ভেতরে ঢুকতে পারবে। ডিমগুলো ভাজার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপর তেল গরম হতেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো। ডিম ভাজার সময় অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিলে ডিমের রংটা খুব ভালো আসে। ডিম পোস্তের জন্য ডিমটাকে খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, তাই হালকা ভাজা হতেই ডিমটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ডিম ভাজা কমপ্লিট। এবার চলে যাচ্ছি রান্নাতে। ডিম ভাজার বাকি তেলের মধ্যে আর একটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজের কুচি আমি নিয়েছি। এই সময় পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন অ্যাড করে নিচ্ছি। এর ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না। যখন পেঁয়াজ অনেকটা নরম হয়ে এসেছে এবং পেঁয়াজের মধ্যে এইরকম হালকা লাল রং দেখা দিয়েছে, সেই সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এবার পোস্তটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। যখন পোস্ত থেকে এরকম তেল ছেড়ে এসেছে
সেই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডিমের পোস্ত ঝোল হবে না, মাখো মাখো হবে। কিছুক্ষণের মধ্যে ঝোল ফুটে উঠতেই এক এক করে ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। এই সময় টমেটো দিলে টমেটোটা সেদ্ধ হবে, কিন্তু ঘেঁটে যাবে না, যার ফলে পোস্ত মাখানো টমেটোর পিসগুলো গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগবে। ফিরে এলাম 7 মিনিট পর। ঝোল বেশ অনেকটাই কমে গেছে, আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর ঝোল কমাবো না, এটাই ঠান্ডা হলে ডিমের সাথে বেশ মাখো মাখো হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সরষের তেল। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল ডিমের পোস্ত। এবার এটাকে আমি সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।